যে জায়গা পিছনে আছে দুর্গা মন্দির, সামনে আছে বিরাট ময়দান, সেই ময়দানে জলসা হলো। আমি আমিরুল ইসলাম প্রধান বক্তা ছিলাম। হে বাবাজির আমার, সেই ময়দানে আজকে জলসা। কাল যখন দুর্গা পুজো হয় তখন দুর্গা ঠাকুরের ওই ভক্তরা ওই ময়দানে সব পূজা অর্চনায় লিপ্ত হয়। এর নাম ভারতবর্ষ। যে ভারতবর্ষে হিন্দু বাস করবে, খ্রিস্টান বাস করবে, বৌদ্ধ জৈন বাস করবে, কারো কোনো অসুবিধা হবে না। কিন্তু এক শ্রেণী বুঝিয়ে দিয়েছে, এই দেশের মাটিতে পাঞ্জাবিরা পাঞ্জাবি পরবে, পাঞ্জাবিরা পাগড়ি পরবে, পাঞ্জাবিরা দাড়ি টুপি রাখবে, তাদের বিরুদ্ধে কোনো রকম আন্দোলন নাই। কিন্তু মুসলমানরা যদি পাগড়ি পরে, মুসলমানরা যদি দাড়ি রাখে, মুসলমানরা যদি জুব্বা পাঞ্জাবি পরে, এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। হয় কি হয় না? তাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে। তারা তো আসলে হিন্দু ধর্ম কোনোদিন পড়ে নাই, ধর্মগ্রন্থ রিসার্চ কোনোদিন করে নাই। নিচু জাতের নিম্ন শ্রেণীর মানুষ তারা। এ বাবাজির আমার, প্রকৃতপক্ষে হিন্দু যারা, সনাতন ধর্মের মানুষ যারা, তারা কখনো কোনোদিন হিন্দু মুসলমান করবে না। কিছুদিন আগে চায়ের দোকানে বসেছিলাম, আমার মাথায় সবুজ রঙের পাগড়ি ছিল। তো আমাকে দেখার পরে একজন হিন্দু ব্যক্তি গুবুকুসু করে বলছে, মুসলমানদের রং হলো সবুজ রং। কি রং? আর হিন্দুদের, আমাদের রং হলো লাল রং। আমি জিজ্ঞাসা করলাম, এ বাবু শোনো, মুসলমানদের রং সবুজ, হিন্দুদের রং লাল, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল ওপরটা সবুজ, বলবি কি বাবা? হে বাবাজিরা, ভাইয়ের আমার, আমারই একটা প্রতিবেশী, একসাথে স্কুল কলেজ করেছিলাম। সেই ছেলেটা খবর পেলাম, মাঝে মধ্যে সাক্ষাৎ হয়, দেখা হয়, খবর পেলাম বর্ধমান হাসপাতালে ভর্তি হয়েছে, অসুস্থ হয়ে গেছে। সেই জালসা যাওয়ার পথে হাসপাতালের সম্মুখে গাড়ি দাঁড় করিয়ে আমার প্রতিবেশী হিন্দু ভাইটা দেখা করতে গেলাম। কেমন আছিস রে সুকুমার? বলছে ভালো নেই। বলে কি ব্যাপার, ভুলে গেলি আমাকে? বলে ভাই, সেদিন আমি একসাথে কলেজ গিয়েছি, তুমি আজকে মৌলভী সাহেব হয়েছ, আমি আজকে বামুন হয়েছি। আজকে তুমি মৌলভী, আজকে আমি বামুন, তবু তুমি আমাকে দেখা করতে এলে, আমার হৃদয়টা ভরে গেল। আরে ডাক্তার কি বলেছে বল না? ডাক্তার বলেছে 4 বোতল রক্ত লাগবে। এই বাবু সুকুমার, রক্তটা কার নিবি বাবা? হিন্দুর নিবি না মুসলমানের নিবি? কারণ রক্তদান শিবির মুসলমানরাও করে, রক্ত দেয়, হিন্দুরাও রক্ত দেয়, খ্রিস্টানদের রক্তদান শিবির হয়, রাজনৈতিক সভাতেও রক্তদান শিবির হয়। বলো যুবক। তখন এই যুবক, এই সুকুমার তখন বন্ধু বলছে, হিন্দু মুসলমান বাদ দে না, হিন্দু মুসলমান বাদ দে, যে কোনো একটা রক্ত দিয়ে আমাকে সুস্থ কর না বাবা, হিন্দু মুসলমান পরে হবে। এ যুবক বন্ধুরা, আমার হিন্দু নওজোয়ান ভাইয়েরা, হিন্দু মুসলমান করো যখন, হাসপাতালে যাওয়ার সময়, ডক্টরের চিকিৎসা নেওয়ার সময় হিন্দু মুসলমান বলে তো কোনোদিন বিচার করলে না। ডক্টরের চিকিৎসা নেওয়ার পরে ব্লাডটা নেওয়ার সময় এটা মুসলমানের রক্ত না খ্রিস্টানের রক্ত, কোনোদিন তো তুমি ভাবলে না। ওই যে গ্যাসের সিলিন্ডারটা মুসলমান ঘরে যায়, মুসলমানের ঘরের বৌমা রান্না করে, গো মাংস রান্না করে, খাসির মাংস রান্না করে, মুসলমান গো মাংস খাই বলে হিন্দু ভাইটা ঘৃণা করে। এ যুবক ভাইরা আমার, লজ্জা নিও না, কষ্ট নিও না। গ্যাসের সিলিন্ডার খালি হয়ে যাওয়ার পরে কোম্পানির বাড়িতে যাই, কোম্পানি কোনোদিন গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় না। গ্যাসের সিলিন্ডার ভর্তি হয়ে গেল, হিন্দু পাড়ায় গিয়েছে, ওই বামুনের ঘরের বৌমা ওই গ্যাসের সিলিন্ডার সাদরে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে কোনোদিন কি শুনেছেন গ্যাসের সিলিন্ডার ওই গঙ্গা জল দিয়ে সিলিন্ডারটা 7 বার ধুয়েছে? না না, ধোই না। মানে ওখানে জাতপাতের কোনো অসুবিধা হয় না। আজকে রাজনৈতিক নেতাদের উস্কানিতে হিন্দু মুসলমান আর জাতপাতের বিচার করলে বাবা, এই দেশের মাটিতে সবচেয়ে বেশি অবদান আমরা মুসলমানরা দিয়েছি। তোমরা যারা মনে মনে ভাবছো মুসলমানরা চলে যাক পাকিস্তান, কথায় কথায় যারা বলছো এই দেশে মুসলমানদের কোনো অধিকার নাই, ভালো করে শুনে রেখে দাও, এখনো পর্যন্ত ইন্ডিয়া গেটে মোটা অক্ষরে 92,000 শহীদানদের নাম লেখা আছে। দেশের জন্য রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা, 92,000 শহীদানদের ভিতরে 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম খুঁজে খুঁজে পাওয়া যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
এ বাবাজিরা ভাইরা আমার, আপনি একবার যদি নজর করে দেখেন, গোটা বিশ্বের মাটিতে সবচেয়ে বেশি মুসলমানদের অবদান, খাস করে ভারতের মাটিতে সবচেয়ে রক্ত দিয়েছে যারা, বড় বড় সম্পদ দাঁড় করিয়েছে যারা, ভারতের সুনাম বাড়িয়েছে যারা, সব ছিল মুসলমান। তারা আজও মুসলমান আছে, মুসলমান দুর্বল নয়। তোমরা যারা মনে মনে ভাবছো মুসলমানরা ঘুমিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, সিংহ বাঘ যখন ঘুমিয়ে থাকে, শিয়াল যদি মনে মনে ভাবে বাঘের লেজ ধরে খেলা করব, খেলা করো বন্ধু, যতদিন ঘুমিয়ে আছে ততদিন খেলা করো। এই সিংহের জাত মুসলমান যখন ঘুম ভেঙে যাবে, তখন শিয়ালের আর ঠাঁই নাই, কুকুর বিড়ালের আর ঠাঁই নাই, অবস্থা কুকুর বিড়ালের চাইতেও খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভুল? জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মুসলমান, এই আওয়াজ, এই আওয়াজ, এই আওয়াজ দিয়ে বলতে চাইছো মুসলমান, সিংহের মতো গর্জে উঠে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর। আমার আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে আসতে পারে, কাউকে আঘাত দিয়ে নয়, কাউকে ছোট করে নয়। সম্প্রীতি নিয়ে আলোচনা হবে। সমাজের কুসংস্কার, সমাজের নোংরা, সমাজের আবর্জনা আমি বর্ধমান থেকে এসেছি, অসুস্থ শরীর নিয়ে পরিষ্কার করবই ইনশাআল্লাহ। আল্লাহ পাকের বান্দা আমরা, নবী পাকের উম্মত আমরা। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া এই জন্য করি যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কোনোদিন জ্বালাবে না। আপনি যত বড়ই পাপী হন না কেন, মাতাল, সুদখোর, গাঁজাখোর, জীবনত নামাজ কোনোদিন পড়েন না, পশ্চিম কোনোদিন আজও তা দেখলেন না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসলতা শিখলেন না, অন্যায় আর অন্যায় করে গেলেন, পাপ তো কোনো বাকি রইল না। আপনার মতো মানুষ যখন মারা যাবে, তো সমাজের কিছু কিছু মানুষ বলবে, ও মরেছে ভালো হয়েছে, ও শালাকে ঠাড়ো করে পুঁতে দে, আর না হয় আগুনে পুড়িয়ে দে, পাপ কম করেনি রে। হ্যাঁ হ্যাঁ বলবে। সমাজের আলেম ওলামা যারা, শিক্ষিত মানুষ যারা, তারা বলবে এমন কথা বলিস না, পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে। এ বাবাজির আমার, আমাদের কর্তব্য গোসল করিয়ে, জানাজা পড়িয়ে তাকে কাফন দাফন করে দাও। তাকে কেউ পুরাবে, মুসলমানকে ঠাড়ো করে পুঁতে দেবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি মুসলমান হয়ে কবরে চলে এসো, সাচ্চা মুমিন হয়ে কবরে চলে এসো। কবরে আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ তোমাকে করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের প্রশংসা কেনই বা করব না? আজ বর্তমান শিক্ষিত মানুষরা ব্যাবিলনের ঝুলন্ত বারান্দা দেখে প্রশংসা করে, তাজমহল দেখে প্রশংসা করে, হাওড়ার ব্রিজ দেখে প্রশংসা করে। আমার বাবাজিরা ভাইরা আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার আল্লাহ বলেন, বান্দারে, তোরা হাওড়ার ব্রিজ দেখে প্রশংসা করিস, বিনা পিলারে দাঁড় করানো আছে হাওড়ার ব্রিজ। 300 বছর বয়স হলো হাওড়ার ব্রিজের, হাজার হাজার টন টন মাল সকাল সন্ধ্যা যাতায়াত করে। হাওড়ার ব্রিজ অক্ষত হয় না কিছু, হাওড়ার ব্রিজের এত প্রশংসা হয়। সাবা সামাওয়াত, বান্দা একবার কি ভেবে দেখলি না, 7 আসমানকে বিনা খুঁটিতে ছাদের মতো দাঁড় করিয়ে দিলাম। আলাম নাজালিল আরজা মিহাদা, 7 জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছে। ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, রাত্রিকে আরামদায়ক পর্দা বানিয়েছি। ওয়াজা আল্লাহ নাহারা মাসা, এবং দিনকে উজ্জ্বলিত করেছে। বান্দা তুমি মেহনত করবে, বান্দা আমি আল্লাহ পাকের অজস্র নিয়ামত পাওয়ার পরেও বান্দা একবার কি মালিকের শুকরিয়া আদায় করতে মন হলো না? আসমানকে ছাদের মতো দাঁড় করিয়েছে, যে আসমান কোনো ছিদ্র নাই, ওই আসমানে রাস্তা বানিয়েছে, চন্দ্র চলে, সূর্য চলে। বান্দা মালিকের নিয়ামত দেখে বারবার শুকরিয়া আদায় করো। সকলে উচ্চ স্বরে বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের প্রশংসা। ইউটিউব ভাইরা এসেছেন সব জালসা রেকর্ড করতে। আমার ইচ্ছাই নেই যে ইউটিউবাররা আমার জালসা আপলোড। এরা তিলকে তাল করতে পারে, তালকে তিলও করতে পারে। এরা 2 ঘন্টার বক্তব্যকে এমন করে এডিট করবে, ওখান থেকে এখান থেকে নিয়ে এসে এডিট করবে, লে সালাম মৌলবি তুই ফাঁস গা। আমাদের তো ইনকাম হবে, আমারও বুঝে নেবো, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, এটাই চলছে। এরা একবারও ভাবে না। আমি কোনো সময় কোনো দিন ইউটিউবারকে বলি না আমার জালসা রেকর্ড করো, আমার জলসা ফেসবুকে ছাড়ো, আমার জালসা ইউটিউবে ছাড়ো। বড্ড ভয় হয় এদেরকে, খুব ভয় হয় আমার। বাবাজিরা, ভাইরা আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, না না অসুবিধা নেই। আহলে সুন্নাতুল জামাতের বক্তব্য ওলামারা করবেন, রেকর্ড করো, আপলোড করো, কিন্তু মেন পয়েন্টগুলো এডিট করে ছাড়ো, যেগুলো আপলোড করলে মানব জাতির কল্যাণ হবে। তুমি ভিউজ পাওয়ার নামে, তোমার ইনকামের স্বার্থে তুমি এমন করে এডিট করছো যে একটা মানুষকে বিপদে ফেলে দিচ্ছ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের প্রশংসার পরেই শতকোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, 2 কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ নবী, জগৎগুরু, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ,